26 বছর বয়সে কলকাতায় নিজেকে আটকে রাখা কিংবা কলকাতা তাকে আটকে রাখে, তারপর সিনেমায় জড়িয়ে যাওয়া, এসব গল্পের পেছনে অঞ্জন দত্তের জীবনের অন্যতম প্রাণপুরুষ মৃণাল সেন, তাকে ট্রিবিউট জানিয়ে আসছে এখন চালচিত্র। অঞ্জনদা, আমি বোধহয় খুব ভুল করিনি, 26 বছর বয়সেই বোধহয় কলকাতায় তোমাকে আটকে রাখেন উনি, না? মানে আটকে রাখতে পারিনি, আমি চলে গেছিলাম জার্মানি, কিন্তু আমার যেতে ইচ্ছে করছিল না, এটুকু বলতে পারি। আর মনে হচ্ছিল লোকটার প্রেমে পড়ে গেছে, আমি যেতে ইচ্ছে করছিল না। যতটা উচ্ছ্বাস নিয়ে আমি লাফালাফি করছিলাম, জার্মানি চলে যাবো, জার্মানি যাবো, জার্মানি যাবো, বিদেশ চলে যাবো, ফ্রান্স চলে যাবো, কিন্তু সত্যিই আমি হয়তো থেকে যেতাম সেখানে, বউকেও ডেকে নিতাম, কাজ করতাম ওখানেই, যদি না মৃণাল সেন আমার জীবনে আসতো। তারপর সিনেমায় কিভাবে নিজেকে, তোমাকে জড়িয়ে ফেললেন? ওই সিনেমা করতে গিয়েই তো উনি তো আমাকে জোর করে ছবিটা করান, এবং পরপর দুটো, তারপর খারিজ। কিন্তু আমার মনে হয়েছিল দ্যাট আমার জীবনের এত বড় একটা বন্ধুত্ব এবং এত দিনের একটা গভীর সম্পর্ক, যে সম্পর্কটা মানে কোনো লেবেল নেই, মানে আমি কি বলবো, আমার বাবা, আমার প্রেমিক, আমার বন্ধু, আমার ডিরেক্টর, আমার মেন্টর, আমার শিক্ষক, কি আমি যাই না, সব মিলিয়ে মিশে একটা একটা ব্যাপার। এবং আমার অডিয়েন্স, আমার সিনেমা দেখতে যেত, আমার সমালোচক, আমার শ্রোতা গানের, আমি জানি না, কিন্তু এইরমভাবে এত ঘনিষ্ঠ একটা জড়িয়ে পড়া, এবং সব তফাতকে উতরে, বয়সের তফাত, মানসিকতার তফাত, রাজনৈতিক বিশ্বাসের তফাত, খ্যাতির তফাত, সব কিছুকে ছাপিয়ে যে একটা বন্ধুত্ব হতে পারে, রাইট, এবং শেষ দিন অবধি, এটা একটা বিশাল বড় ব্যাপার, যেটা আমার, যেটাকে, যেটা রেকগনাইজ করা আমার প্রয়োজন ছিল, আমার প্রয়োজন ছিল যে এটা বলা, যে স্বীকার করে বলা, যেটা প্রয়োজন ছিল। এবং এবং হ্যাঁ, সেটা যে শতবর্ষে করতে পারলাম, সেটা একটা বড় পাওনা, কিন্তু দুঃখ যে মৃণালবাবু সেটা দেখতে পারলেন না। মৃণালবাবু বেঁচে থাকলে করতে পারলে ভালো হতো, কিন্তু পারিনি, আমি খুঁজে পাইনি সততার, মানে খুঁজে গল্পটা কীভাবে বলবো বুঝতে পারিনি আমি। মৃণালদা বলেছেন আমাকে নিয়ে কিছু করলে পার্সোনাল করো, পার্সোনাল করো, কিন্তু সেটা যে এইরকম এতটা পার্সোনাল হয়ে যাবে, সেটা মৃণাল সেনের গল্প এবং অঞ্জন দত্তর গল্প হবে, সেটা আমি পরে বুঝেছি। এবং আরেকটা বড় পাওনা যে হইচই যেটা কাজের কাজ করলো, হচ্ছে জন্মদিনটা শেষ হবার আগেই রিলিজ করে দিল, বর্ষটা শেষ হবার আগেই রিলিজ করলো, এটা একটা বিশাল পাওয়া আমার কাছে। তাই কি মানে মৃণাল সেনের এই গল্প বলেই কি অন্য কোনো প্রযোজকের হাতে দেওয়ার সাহস হলো না নাকি? সাহস নয়, ইচ্ছে, ইচ্ছে। আমি আমার জীবনের সব থেকে প্রিয় জায়গাটা নিয়ে বা ঘটনাটা নিয়ে বা মানুষটা নিয়ে কাজ করছি, সেটা সবাই বুঝে উঠতে পারবে না, তার কিচ্ছু যে বদলানো যাবে না, কিচ্ছু করা যাবে না, এটা সবাই না বুঝে উঠতে পারবে না। দেখার পর প্রযোজক বুঝতে পারবে, কিন্তু যতক্ষণ না হচ্ছে তারা বুঝতে পারবে না। এইরকম একটা 80-র দশকের গল্প মধ্যে এখনকার গাড়ি টাড়ি কেন চলছে, এখনকার কলকাতায় কেন চলছে, তাদের জামা কাপড় আলাদা, তাদের তাদের গাড়ি আলাদা, তাদের টেলিফোন আলাদা, তাদের সমস্ত কিছু, আর ক্যামেরাটা 2C ক্যামেরার ট্র্যাক ট্রলি আলাদা, সব কিছু আলাদা, অথচ কন্টেম্পোরারি কলকাতার পেছনে রয়েছে, কেন এটা বুঝতেই পারবে না। কিন্তু দেখার পর তারা বুঝতে, ও আচ্ছা, এটা এটা টাইমলেস একটা, মানে টাইমে বাঁধা যায় না এটাকে। কারণ এখনও একটা মানুষ আর একটা মানুষকে এইভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, এখনও একটা এরকম মেন্টার আর মেন্টরের ঘটনা ঘটতে পারে, এবং এখনও এই জিনিসটা হতে পারে, এই সমাজেও হতে পারে, এটা বোঝানো, দায় নেওয়া। আচ্ছা, একে তো মৃণাল সেনের মতো দেখতে নয়, আচ্ছা একে তো অঞ্জন দত্তর মতো দেখতে নয়, একে তো কেকে মহাজের মতো লাগছে না, আক্ষরিক অর্থে লাগছে না, ভাবে 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 লাগবে। এখন ভাবে ভাবে যতক্ষণ না সে করছে সে বুঝতে পারছে না। কিন্তু আমি যতটা মৃণাল সেনকে আত্মস্থ করেছি, আমি গলাও চেঞ্জ করিনি, বিশাল বিরাট মেকআপও করিনি, কিচ্ছু করিনি, আমি আমার মতন করে আমি তাকে আত্মস্থ করে যেটা করেছি, যারা মৃণাল সেনকে দেখেছে
তারা বলছে একদমই। তারা বলছে একদম মানে ভীষণভাবে মনে হচ্ছে। মানে শুধু মানে কলকাতার লোক নয়, বাইরেও। মহেশ ভাট আমায় ফোন করে বলছে যে, "কি তো একদম মৃণালদা মনে হচ্ছে তো আমার।" আমি বললাম যে, "হ্যাঁ, আমি তো জানি সুতরাং আরেকটা অ্যাক্টরকে বোঝাতেই আমার প্রাণ বেরিয়ে যাবে। সারাক্ষণ তাকে বলতে হবে গাল চুলকো, গাল চুলকো, এটা করো, সেটা করো।" এটা এটা কেউ ডিরেক্ট করতে পারে এরমভাবে? যে এই পাটাও না, না পাটা ওরকম নয়। বা এইভাবে মানে মানে উনি যখন সিঁড়ি দিয়ে উঠতেন উনি দুটো পা দিয়ে উঠতেন। চড়ি টানতে, 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 টানতে। উনি কখনো না স্থির থাকতেন না। স্থির গম্ভীর হয়ে ভাবছে, এরম নয়। ভাবলেও কিছু একটা করে যাচ্ছে। উনি টেলিফোনে যখন ফ্রান্সের সঙ্গে কথা বলছে, মনে হচ্ছে পাশের বাড়িওয়ালার সঙ্গে কথা বলছে। আমরা তো কথা বলছি কিছুক্ষণ পরে মনে হচ্ছে মাছওয়ালা না বাজার না কাকে একটা কি বলছে কচকুম রানী না 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 এই তো কানের ফেস্টিভ্যাল ডিরেক্টরের সঙ্গে কথা বলছে মানে এই এই জিনিসটা কাকে কিভাবে বার করবে কেউ বা অঞ্জন যে ভীষণ ডিপ্রেসড একটা অ্যাংস রিডেন একটা রাগী একটা আনহ্যাপি একটা চরিত্র একটা এবং চক ছোক বাট হি ইজ ওয়াইল্ড হি ক্যানট এইটা তো এইটা করতে হবে যে করেছে তাক 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 এটা এটা চট করে না হয় না আনলেস অ্যান্ড আনটিল সে আত্মস্থ করে। খানিকটা হ্যাঁ তার মতন করে তাকে বুঝতে হবে কারণ আমার ক্রাইসিসটা তো শায়নের ক্রাইসিস নয় শায়নকে বুঝতে হবে আমার ক্রাইসিস একটা 27-26 বছরের ছেলে বিয়ে করে ফেলেছে কি করে বুঝতে পারছে না বিয়ে করে ফেলেছে বাচ্চাও হয়ে গেছে সে কি করে বুঝতে পারছে না কতদিন লাগলো এই পর্দারই অঞ্জন দত্তকে খুঁজে খুঁজে পেতে? আমার লেগেছে এক্স্যাক্টলি 8 মাস 8 মাস থেকে 9 মাস খুঁজে বার করতে লেগেছে 8 মাস লেগেছে খুঁজে বার করতে কারণ আমি ইউনিভার্সিটিতে তৈরি আমি বিশ্বাস করি না আমার যখন আমি খুঁজে পেলাম তখন আমার মনে হলো যে একে আমার মানসিকতাটা কি জানাতে হবে কারণ আমি বললাম তুমি আরও রোগা হও তো আমি ভীষণ রোগা ছিলাম আরও রোগা হও আরও রোগা হও আর আমি মানে অস্থির হও অস্থির ইরিটেটেড হয়ে থাকো এবং আমি যা বই পড়েছি আমি যা জানি সেইগুলো তুমি পড়ো সেইটা পড়ো সেই সব বইপত্র পড়ো আর বাকিটা তুমি তোমার মতন করো গিটার বাজাতে তুমি ও পারে সুতরাং এটা একটা বড় সুবিধা হয়েছিল আমার ইংরেজিটাও মোটামুটি বলতে পারে এগুলো সব প্রি রেকুইজিট সারাক্ষণ ইংরেজিতে কথা বলছে একটা ছেলে এবং এই জিনিসটা এবং কমেডি করতে পারা তো শক্ত ভীষণ শক্ত সিরিয়াস কমেডি ভাঁড়ামি করা খুব সোজা মিমিক্রি করা খুব সোজা কিন্তু একটা কৌতুক বোধ আনা মৃণাল নামে জিজ্ঞেস করেছিল তুমি আমার ছবিতে অভিনয় করবে আমি তোর উত্তর দিয়েছিলাম ওয়াই নট 58 বছরের লেজেন্ডারি ডিরেক্টর উনি বলছেন ওয়াই ইয়েস টেল মি হ্যাঁ কেন আমি তুমি খাবড়ি কি বলছো হ্যাঁ করবো সরি গাঁজা কে আছো না সিগারেট খাবে একদম মনে আছে আমার এই কথাগুলো না এই যে এই মজাগুলোকে ধরতে হবে সো আমার কাছে এটা খুব চ্যালেঞ্জিং ছিল বাট এখন এটা কে বুঝবে এগুলো তখন বোঝাতে বোঝাতে প্রাণ বেরিয়ে যাবে একটু নামি দামি একটা গীতা সেন হোক কেন গীতা সেনকে দেখে অভিনেত্রী মনেই হয় না তো আমার একটা অ্যাক্ট্রেস দরকার খুব ভালো অ্যাক্ট্রেস দরকার যাকে মনে হবে একজনের বউ অ্যাক্ট্রেস মনে হবে না একদম তো বাড়ির সম্পর্ক ছিল, তোমাকে চায়ের জন্য বলতেন ঘন্টার পর ঘন্টা। যা কি যা খুশি রাত্রি আমি খেয়ে দিয়ে না ছাড়তেন না থেকে যাচ্ছি মানে বাড়িরই লোক মানে সব কিছুই করতাম আমি এবং এনজয় করেই করতাম বকুনি গীতাদি কম বকেছে আমাকে আমার মা যতটা বকে গীতাদি তত বকেছে আবার মৃণালদা বকলে আমাকে সাপোর্ট করতো কিচ্ছু হয় না তোমায় খুব ভালোবাসে আমি জানি তো চেঁচাচ্ছে তো একবার আবার তা এই মজাটা মহাজন আমায় কম বকেছে বিভৎস বকেছে অঞ্জনদা, ঢাকার দর্শকরা অনেক দিন ধরেই অনুরোধ করছেন যে এই ছবির অংশ দেখার পর প্রিভিউ দেখার পর যাতে সেখানকার দর্শকদের তুমি এই ছবিটা দেখাও, কোনো ভাবনা চিন্তা রয়েছে? হ্যাঁ হইচই তো রিলিজ করছে তো যেদিন এখানে দেখানো হচ্ছে সেদিনই হইচই দেখ রিলিজ করছে সুতরাং ঢাকার দর্শকেরা আরাম একই দিনে ঢাকা কলকাতা ডেনভার দিল্লি
wherever সারা পৃথিবী একসঙ্গে দেখতে পাবে, যেটা আমার খুব বড় পাওনা। হইচই যেটা করে দিল, সারা পৃথিবীর বাঙালি দে ক্যান ওয়াচ ইট অন দ্য সেম ডে। শেষ প্রশ্ন করব, চঞ্চল চৌধুরী তিনিও মৃণাল সেন রূপে পর্দায় আসছেন, তাকে কেমন লাগছে? আমি তো ছবিটা দেখিনি, সুতরাং আমি বলতে পারবো না। খানিক ছবি তো ছবি দেখে কি করে বলবো বলুন তো? ছবি দেখে একটা অভিনয় বলা যায়? না, আমি তো ছবি দেখে অভিনয় বলতে পারবো না। কেউ যদি বলে কেউ মিথ্যে কথা বলবে আর কি, ছবি দেখে। সো যতক্ষণ না ছবি দেখছি আমি কিছু বলতে পারবো না। এটুকুই বলতে পারি, চঞ্চল খুব ভালো অ্যাক্টর। হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট বাঙালি অ্যাক্টার্স, ওয়ান অফ দ্য ফাইনেস্ট বাঙালি। এখন সে মৃণাল সেন কিরম করেছে আমি বলতে পারবো না, যতক্ষণ না আমি দেখছি। এবং আমি মানুষকে, মানে আমার ভালোবাসার মানুষকে সৎ কথাই বলি, এবং তারাও আমাকে সৎ কথা বলে। চঞ্চলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আপনাকে তো সকলে বলেছেন যে একেবারে হুবহু মৃণাল সেন লাগছেন, নিজেকে আপনি সেটা যখন হবে, দেখলেন? সেটা হবে ভাবে। আমি তো জানতাম, যখন আমি লিখেছি তখন আমি জানতাম আমি মৃণালদারটা করবো, ওরা আমি করবো। সেটা আমি 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 ওকে আমি আমি তো, মানে আই নো হিম সো ওয়েল। মানে উনি দুঃখ পেলে দুঃখটা প্রকাশ করতেন না, কীভাবে করতেন না সেটাও আমি জানি, উনি রাগ করলে কতটা কতটা প্রকাশ করতেন আমি তাও মানে আমি সেটা বলতে পারবো। মানে উনি কাউকে দিয়ে কিছু করিয়ে নিতে গেলে কি করতেন আমি ঠিক জানি। এমন করবে যে সে না রাজি হবেই, সে রাজি করে দেবে তাকে, জাস্ট 2 মিনিটের মধ্যে। আমি তো দেখেছি, দিনের পর তাকে দেখেছি। আর তার ইডিওসিনক্রেসিস, তার পাগলামি, তার মানে তার মানে সমস্ত কিছু পাগলামি, অফকোর্স পাগলামি ছাড়া আর কী বলবো। ওরকম একটা বড় বিখ্যাত লোক ওইরকম সিনেমা যে করতে পারে, সে পাগল ছাড়া কী। আমিও খাই না পাগল, উনিও খাই না। এই একটা ইরাটিক অদ্ভুত লোক। উনি কখনো হাঁটেননি জীবনে। উনি হয় দৌড়চ্ছেন, নয় পড়ে গেছে। কারণ দৌড়তে স্লো হননি, ও দৌড়তে দুম করে থামতে, একটা লোক যদি দৌড়ে গিয়ে দুম করে থেমে যায় সে তো পড়ে যাবে। তো মৃণাল সেন দৌড়েছেন, পড়েছেন, উঠেছেন, আবার দৌড়েছেন। সো হি রেস হিজ লাইফ থ্রু, অ্যান্ড হি চেঞ্জড ওভার দ্য ইয়ার্স। এবং একটা ভীষণ আধুনিক মানুষ, ভীষণ আধুনিক।